রাজধানীতে রোববার রাতে নগরবাসী প্রত্যক্ষ করল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যায় বিরল এ দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ব্লাড মুন। 9:30 থেকে শুরু হয় চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ হয় 11:30টার দিকে, স্থায়িত্ব ছিল রাত 3টা পর্যন্ত। বিরল এই দৃশ্য দেখতে রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদ কিংবা খোলা জায়গায় ভিড় করেন অনেকে। ঢাকার আকাশে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কালচে লাল রঙে ধরা দিল চাঁদ। সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান নেয়, তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবীর ছায়া চাঁদের সবটা ঢেকে দিলে তখন তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাত 11:30টায় শুরু হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। বিরল এ দৃশ্য পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীর কলাবাগানে আয়োজন করা হয় আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের। টেলিস্কোপের সাহায্যে এ বিরল মুহূর্তের সাক্ষী হন অনেকে। সৌরজাগতিক বিষয়টাকে কিছুটা উপভোগ করার জন্যই আজকে এখানে আসা। ওরা যদি এটা নিয়ে ভবিষ্যতে আরও সামনে কিছু চিন্তা করতে চায় বাংলাদেশের পক্ষ থেকে, সেই চেতনাটা জাগ্রত রাখার জন্যই মূলত বাচ্চাদেরকে এই ইভেন্টগুলোর সাথে যুক্ত করা। আয়োজকরা জানান, সূর্যগ্রহণ এবং উল্কাপাতের সময়ও এমন উদ্যোগ নেওয়া হয়। আজকে পূর্ণিমা হচ্ছে, এই জন্য এটাকে সুপার মুন বলা হয়। আর পূর্ণিমার সময় আবার আজকে একই সঙ্গে চন্দ্রগ্রহণটাও হচ্ছে, এই কারণে এটাকে ব্লাড মুন বলছে। রোববার রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হয় টানা 82 মিনিট। গ্রহণ থেকে চাঁদ বেরিয়ে নিজের স্বাভাবিক রূপে ফেরে 2:56 এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এ বিরল দৃশ্য দেখা গেলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই তা ধরা দেয়নি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।